সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ইউনিক কোচিং সেন্টার পাওয়ার টেবিলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.2 ডিজিটাল ডিভাইসের লজিক্যাল ফাংশনের সরলীকরণ। তো আজকে আপনাদের আইসিটি বোর্ড বইয়ের 268 পৃষ্ঠার 10 নং সমস্যার সমাধানটি বুঝিয়ে দেব। তো আমি আগেই এখানে 10 নং সমস্যাটি লিখে রেখেছি। এখানে কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে f ইকুয়ালস টু a প্লাস বি নট প্লাস এ বি হোল নট। আচ্ছা, এটাকে আমাদের প্রথম কী করতে হবে? সরলীকরণ করতে হবে। এটাকে আমাদের কী করতে হবে? সরলীকরণ করতে হবে। আচ্ছা, তো প্রথম আমরা কী অ্যাপ্লাই করব? প্রথম আমরা ডি মর্গানের সূত্রটি অ্যাপ্লাই করব। আচ্ছা, ডি মর্গানের সূত্র, এটা একটা রাশি, এইটুকু একটা রাশি পাবো, এইটুকুকে একটা রাশি, তাহলে দুইটা কী আকারে আছে? যোগ আকারে আছে। আমরা ডি মর্গানের সূত্র অনুসারে কী জানি? ডি মর্গানের সূত্র অনুসারে আমরা জানি যে ডি মর্গানের সূত্র অনুসারে আমরা জানি সূত্র অনুসারে জানি এ প্লাস বি নট সমান আমরা লিখতে পারি, যদি কোনো কিছুর উপরে এ প্লাস বি নট গুণ আকার যোগ আকারে থাকে তো এটাকে আমরা প্রকাশ করবো গুণ আকারে, এ নট ইন্টু বি নট। আচ্ছা, তো এখানে যোগ আকারে আছে, তো এটাকে আমরা কী আকারে প্রকাশ করব? গুণ আকারে প্রকাশ করব। আচ্ছা, তো আমরা এখানে যেহেতু এ প্লাস বি নটের উপরে একটা নট আগে থেকে আছে, তারপর আবার হোল নট দেওয়া আছে, তো আমরা প্রথমে এ প্লাস বিকে ভেঙে নিয়ে আসবো। আচ্ছা, এ প্লাস বি আগে একটা নট ছিল, তারপর আরেকটা নট, তার মানে ডাবল নট ইন্টু এ বি নট। আচ্ছা, এখান আমরা ডি মর্গানের সূত্র ব্যবহার করে এই ফাংশনটাকে এই অবস্থায় নিয়ে এসেছি। এখন আমরা কি করব? এখন এটাকে আবার ডি মর্গানের সূত্র ব্যবহার করব। আমরা জানি কি ডি মর্গানের সূত্র অনুযায়ী যদি কোনো কিছু গুণ আকারে থাকে, এ বি নট আকারে থাকে, তাহলে আমরা লিখতে পারি এ নট প্লাস বি নট, যোগ আকারে লিখতে পারি। গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি পাই? এখান থেকে পাই। আরেকটা কথা আমরা জানি, সরলীকরণের দ্বৈত নীতি অনুসারে আমরা কি জানি? দ্বৈত পরিপূরক নীতি অনুসারে আমরা জানি, দ্বৈত পরিপূরক নীতি অনুসারে আমরা জানি যে কোনো কিছুর উপরে ডাবল নট মানে কিছুই না, তার মানে এর উপরে ডাবল নট মানে শুধু একটা এ। তাহলে এখানে এ প্লাস বি উপর ডাবল নট আছে, তাহলে আমরা কি লিখতে পারি? শুধু এ প্লাস বি। আমরা ব্র্যাকেটে একে আবদ্ধ করে দেবো, গুণ অবস্থাতে রেখে দিব। যেহেতু এখানে কী আছে? এ বি গুণাকার আছে, গুণাকার থেকে আমরা কী লিখতে পারি? যোগ আকারে লিখতে পারি। তাহলে লিখতে পারি আমরা এ নট প্লাস বি নট। দুইটা কী আকারে আছে? দুইটা রাশি গুণ আকার আছে। আমরা তো গুণের যে সহজ নিয়ম, আমরা গুণ করে ফেলবো এর সাথে এ নট। আচ্ছা, গুণ করলে কী হবে? এ ইন্টু এ নট প্লাস এ দিয়ে আবার বি এর সাথে গুণ হবে এ বি। আচ্ছা, এ বি নট। আচ্ছা, বির উপরে নট ছিল, এ বি নট প্লাস, এখন এই বি দিয়ে লিখবো আমরা, বি দিয়ে গুণ করবো কার সাথে? এর সাথে। গুণ করলে কি হয়? বি আর গুণ করলে হয় এ নট বি। আচ্ছা, তারপরে বি দিয়ে গুণ করবো বি এর সাথে, প্লাস বি ইন্টু বি নট। আচ্ছা, আমরা বুলিয়ান আলজেব্রার গুণের নিয়ম অনুসারে আমরা কি জানি যে কোনো কিছুর সাথে যদি এরকম গুণাকার থাকে, এ ইন্টু এ নট ইকুয়ালস টু 0, এ ইন্টু এ নট ইকুয়ালস টু কী হবে? 0। এটা আমরা কোথেকে পাইছি? বুলিয়ানের গুণের নিয়ম অনুসারে, বুলিয়ানের গুণের নিয়ম অনুসারে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু এ ইন্টু এ নট আছে, তাহলে লিখতে পারি 0 প্লাস লিখতে পারি এ বি নট প্লাস এ নট বি। আর এখানে যেহেতু বি আর বি, এখানে বি ইন্টু বি নট আছে, তাহলে এটা কি লিখতে পারি? এটাকে আমরা 0 লিখতে পারি, কারণ কি বি ইন্টু বি নট ইকুয়ালস টু 0 বুলিয়ানের গুণের নিয়ম অনুসারে পাই। তাহলে এখানে লিখতে পারি প্লাস 0। আচ্ছা, এখানে কি আছে? এ বি নট প্লাস আমরা কি পেলাম? এ নট বি। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ নট বিটাকে আগে নিয়ে আসা, বিনিময় করে এ নট বি প্লাস এ বি নট বিনিময় করে পেলাম। এখন আমরা এটাকে কি করতে পারি? আচ্ছা, আমরা এক্সক্লুসিভ অরের মাধ্যমে আমরা কী জানি? এক্সক্লুসিভ অর, এক্সর এর মাধ্যমে আমরা কী জানি? এক্সরের মাধ্যমে আমরা জানি যে এ জর বি সমান এ নট বি প্লাস এ বি নট। এটা আমরা এক্সক্লুসিভ অরের মাধ্যমে জানি। এক্সক্লুসিভ অরের সত্যক সারণী থেকে আমরা পাই এ জর বি সমান কী পাই আমরা? এ নট বি প্লাস এ বি নট, এ বি নট। এই লজিক্যাল ফাংশনটি আমরা পাই কোথা থেকে পাই? এটা আমরা এক্সক্লুসিভ অরের মাধ্যমে থেকে পাই, এক্সক্লুসিভ অর থেকে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ নট বি প্লাস এ বি নটকে লিখতে পারি এ জর বি। এটা আমার নির্ণয় সরলীকৃত মান, এটা হবে আমাদের আনসার।
সবাইকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের। ধন্যবাদ সবাইকে। শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ হাফিজ।